এ পর্দার আড়ালের মা, কিয়ামতের ময়দানে কত আল্লাহর বান্দা বান্দিরা হাজির হবে, যারা ছিল অনেক গরিব অসহায় আল্লাহর বান্দারা, তাদের আমলনামায় দেখবে হজের সওয়াব আছে, দানের সওয়াব আছে, এরকম করে নামাজের সওয়াব, পর্দার সওয়াব, কত সওয়াব লেখা যায়। গরিব ডাক দিয়া বলবা, আল্লাহ আমি তো হজ করি নাই, আমি তো দান করতে পারি নাই, যাকাত দিতে পারি নাই, ও মালিক তুমি আমার নামটা এই আমার আমল নামার মধ্যে হজের সওয়াব দিয়া দিলা। মালিক রে, আমার মন বলে না জানি অন্য কারো আমল মনের বলে তুমি আমাকে দিয়া দিছো। আল্লাহ ডাক দিয়া বলবে, রে বান্দা, এ আমার বান্দি, আমি আল্লাহ ভুলে অন্যের কোন আমল আমি আল্লাহ তোমাকে দেই নাই, আমি আল্লাহ তোমার আমল নামাই তোমাকে দান করেছি। তবে তোমার আমল নামার মধ্যে হজের সওয়াব কোথার থেকে আসছে শোনো, তোমার আমল নামা যাকাতের সওয়াব, দানের সওয়াব কোথার থেকে আসছে শুনে নাও। আমি আল্লাহ তাকায়া দেখেছি, আমি আল্লাহ তোমার পাশের বাড়িওয়ালা গাড়িওয়ালা তাদেরকে অনেক টাকা পয়সা দান করলাম, কিন্তু তারা দান সদকা করে নাই, হজে যায় নাই, এবং হজ করতে গেলেও তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন। কিন্তু আমার বান্দা ও আমার মুমিন বান্দিরা শুনে নাও, তুমি হজে যাইতে পারো না, এই জন্য বাড়িতে বসে সিজদায় পড়ে কেঁদেছো। মাহে রমজান মাস, তোমার পাশে কত আল্লাহর বান্দা বান্দিরা উমরা করতে গিয়েছে, তুমি যাইতে পারো না, কিন্তু আমি মালিক আল্লাহর দরবারে কেঁদেছো। এই মালিক আল্লাহর দরবারে সিজদায় পড়ে রমজান মাসে চোখের পানি ফালাইয়া আমি আল্লাহর কাছে কেঁদেছো আর বলেছো, আল্লাহ আজকে গরিব বানানোর কারণেই আমি উমরা করতে যাইতে পারি নাই, আমার গরিব হওয়ার কারণেই আল্লাহ আজকে সোনার মক্কা মদিনায় যাইতে পারি নাই, তোমার রাসূলের রওজা মোবারক দাঁড়াইয়া সালাম দিতে পারি নাই। এ আমার বান্দা, এ আমার মুমিন বান্দিরা, ইমানদার নারী পুরুষেরা শুনে নাও, তোমরা যখন আফসোস করেছো, আমি আল্লাহ চিন্তা করে দেখলাম আসলেই তো আমার মুমিন বান্দা বান্দিরা ঠিকই বলেছে। আজকে যদি আমি ওদেরকে টাকা দান করতাম, তারাও মক্কা মদিনায় যাইতো, আমার রাসূলের রওজা মোবারকে দাঁড়াইয়া তারা সেখানেও দাঁড়ায় সালাম পেশ করত। এ পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে শুনে না, আল্লাহ তাআলা বলবে, আমার বান্দা বান্দিরা শুনে নাও, আমি আল্লাহ যে তোমার আমলনামায় এই জন্য আমি আল্লাহ হজের সওয়াব দিলাম, কিন্তু তোমার পাশের বড়লোক টাকাওয়ালা যারা বারবার উমরা করার জন্য গিয়েছিল, দেখো তাদের আমলনামায় হজের লাগো কেন নাই? আল্লাহ বলবে, বান্দা বান্দিরা শুনে নাও, তারা টাকার গরমে উমরা করতে গিয়া, হজ করতে যাইয়া তারা ফেসবুকে শুধু বারবার স্ট্যাটাস দিয়েছে, মক্কা মদিনায় গিয়েছে, সেখানে যা ছবি তুলেছে, বলে মদিনা শরীফের মধ্যে যাইয়া ছবি তুলেছে, ওই কাবার ঘরের কিলাবের সামনে যাইয়া, কাবার সামনে যাইয়া ছবি সেলফি তুইলা ফেসবুকে আপলোড করে দিয়েছে। আমার রাসূলের রওজা মোবারকের পাশে দাঁড়াইছে, সেখানে যে স্ট্যাটাস ফেসবুকে একটা সেলফি তুইলা ফেসবুকে ছাইরা দিছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওদের যেমন চাওয়া ছিল, আমি আল্লাহ তেমনই ওদেরকে দুনিয়াতেই দিয়ে দিলাম। কতজন হজ করতে যাইয়া পোস্টারে আলহাজ না লাগাইলে, হাজি সাহেব বলে ডাক না দিলে মন খারাপ হয়ে যাইত, আমি আল্লাহ ওর ডাক, ওর চাওয়া পাওয়া আমি আল্লাহ দুনিয়াতেই দিয়া দিলাম। এরে ইমানদার বান্দা বান্দিরা, তুই ছিলি গরিব, আমি আল্লাহ টাকা দিলে বান্দা ও আমার বান্দি তুই ঠিকই মক্কা মদিনায় যাইতি। বান্দা বান্দিরা শুনে নাও, আমি আল্লাহ তোমাকে টাকা দেই নাই, আমি আল্লাহ গরিব বানাইলাম বিদায় তুমি খালি চোখের পানি ফালাইয়া কাঁদছো, তুমি খালি সবে কদরের রাত্র দাঁড়াইয়া মাহে রমজান মাসের ওই বেজর রাত, শেষ দশকের ওই বেজর রাতগুলা দাঁড়াইয়া
আমার রাসূলের রওজা মোবারকে দাঁড়ানোর বড় আশা নিয়া তুমি চোখের পানি ফালাইয়া আমার রাসূলের উপর দুরূদ পড়িয়া তুমি চোখের পানি ফালায় কান্না করছো। তোমার চোখের পানি আমি মালিকের কাছে এত পছন্দ হয়ে গেছে, আমি মালিক তোমার চোখের পানিটা বিফলে যাইতে দেই নাই। আমি আল্লাহ চোখের পানিটা এত ভালো লেগেছে, আমি আল্লাহ তোমার ওই আমলটারে উসিলা বানাইয়া আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ কইরা আমি আল্লাহ তোমার আমলনামায় সওয়াব দেয়া ভরপুর করে জান্নাতের মেহমান। এটাই পবিত্র জীবন। কারণ আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ পাক একটা উদ্দেশ্য নিয়েই পাঠিয়েছেন। উদ্দেশ্য ছাড়া আল্লাহ তাআলা পাঠান না। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, বেহুদা? না, মানুষ তো দূরের কথা, এই পৃথিবীতে একটা পোকা আল্লাহ তাআলা, একটা পোকামাকড় আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেন না। এটার বাস্তব প্রমাণ এক আল্লাহর বান্দা যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এই হাঁটা অবস্থায় হঠাৎ করে তার পায়ের নিচে পড়ে গেল, গরুর পায়খানা তার পায়ের নিচে পড়ে গেল। এই গরুর পায়খানার উপরে যখন তার পাটা পড়ে গেল, হঠাৎ করে পাটা উঠিয়ে দেখে ওই পায়খানার মধ্যে, ময়লার মধ্যে এক ধরনের পোকা আছে। এই পোকাগুলো বিড়বিড় করতেছে। যুবকের মনে একটা প্রশ্ন জাগলো যে আল্লাহ তুমি তো আমাকে সৃষ্টি করেছো তোমার ইবাদত করার জন্য, তোমার গোলামি করার জন্য, কিন্তু এই পোকাটা কেন সৃষ্টি করলা? পৃথিবীর কেউ জানে নাই, কেউ শোনেও নাই প্রশ্নটাই, কিন্তু আল্লাহ তাআলা তার অন্তরের এই প্রশ্ন আল্লাহ তাআলা তো জেনে গেছেন। আল্লাহ তাআলার কাছে খবরটা চলে গেছে। আল্লাহ তাআলা তাকে জবাব দিয়ে দিয়েছেন, এমনভাবে জবাব দিয়েছেন তিনি বুঝতেও পারেন না। কিভাবে জবাব দিলেন? এই যুবক একদিন বাড়িতে যাওয়ার পরে যে কোনো একভাবেই হোক তিনি এমন একটা রোগে আক্রান্ত হয়ে গেলেন, যেই রোগটার জন্য তার শরীরের বিভিন্ন জায়গায় জখম সৃষ্টি হয়ে গেল, যেই রোগের জন্য অনেক ডাক্তার কবিরাজ অনেক কিছুই দেখানো হলো, কিন্তু রোগ আর ভালো হয় নাই। শেষ পর্যন্ত তার মা বাবা উপায় না পেয়ে আল্লাহর উপর ভরসা করে বিছানায় ফেলে রেখে দিলেন যে থাকো, আল্লাহকে ডাকো। যুবক তো আল্লাহকে ডাকতেছে, এদিকে এক হাতুরিয়া ডাক্তার হাইটা হাইটা চিকিৎসা করে আর বলে কেউ কি আসো এই রোগের রোগী থাকলে আমাকে বলো, আমি এই রোগের চিকিৎসা করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা লোকটাকে পাঠিয়ে দিলেন। যুবক এবার ভিতরে কেন যেন তার ভিতরে হতাশা কাজ করতেছিল। তার বাপকে বলতেছিল, বাবা আমার মন বলে এই লোকের চিকিৎসার দ্বারাই আমার মনে হয় আল্লাহ পাক আমাকে সুস্থ করে দিবে। বাবা তো রাগ করলেন, কি বলো তুমি, যে এত দামি দামি ঔষধ খাওয়াইলাম, এত ডাক্তার দেখাইলাম, কোনো কাজ হয় না, এত বড় বড় ডাক্তার দেখানোর পরেও কোনো কাজ হয় না, আর তোমার সামান্য হাতুড়িয়া ডাক্তারের চিকিৎসার দ্বারা কাজ হবে? যুবক বলে, বাবা কেন জানি আমার মন বলতেছে এখানেই আমার চিকিৎসা হবে, আর এই চিকিৎসার দ্বারাই আমার কাজ হবে। আল্লাহর বান্দা ওই লোকটাকে যখন ডাকলো, বৃদ্ধ লোকটা বলল, বাবা তোমার এই রোগের চিকিৎসার জন্য এক ধরনের পোকা লাগবে। পোকাটা কোথায় পাবো? বলে পোকাটা একমাত্র গরুর পায়খানার মধ্যেই পাওয়া যাবে। সেই পোকাটা নিয়ে আসলো, চিকিৎসা করলো, ভালো হয়ে গেল। আসলেই ভালো হয়ে গেল, ভালো করার মালিক যিনি তিনি তো আল্লাহ। তো ভাই বলতে চাইছিলাম, আমি বুঝাতে চেয়েছিলাম এটাই যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এর পিছনে একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, গোলামি করার জন্য। শুধুমাত্র আল্লাহ পাকের গোলামি করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। মাহে রমজান মাস ইবাদত করার একটা সিজন আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে। দিন যায় রাত যায়,
কিন্তু আমাদের ভিতরে এরকম একটা অনুভূতি অনেকের আসে না, হায় রে রমজান তো চলে যাচ্ছে, তা আমার গুনাহগুলি ক্ষমা করাইতে পেরেছে কি না, আমি কি পরিপূর্ণ যতটুকু ইবাদত করার প্রয়োজন ছিল, যতটুকু আল্লাহ পাকের গোলামি করার প্রয়োজন ছিল ততটুকু আমার দ্বারা হয়েছে কিনা, এই চিন্তা ফিকির আমাদের মধ্যে নাই। কিন্তু মাহে রমজান মাস তো চলে যাচ্ছে, তো মাহে রমজান মাস চলে যাচ্ছে, এই বাকি পিছনে যতদিন আমরা ভুল করেছি, যতটুকু আমরা ইবাদতের দিক দিয়ে একটু আমরা পিছনে ছিলাম, বাকি যেই কদিন আমাদের সামনে আছে এই কয়টা দিনে যদি আমরা ইবাদত সুন্দরভাবে করতে পারি, হতে পারে আল্লাহ তাআলার কাছে আমার ছোট্ট একটা আমল এত দামি হয়ে যাইতে পারে যে আমলের কারণে আল্লাহ তাআলা গোটা জিন্দিগির গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। এবং ছোট্ট ছোট্ট কিছু আমল আছে, যেমন আল্লাহ তাআলা সুযোগ দান করেছেন, এই যে আমাদের শেষ দশকে যে 21, 23, 25, তারপরে 27, 29 এই বেজর রাতগুলো আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। এই সুবর্ণ সুযোগগুলো যদি আমরা পিছনে যেই কদিন গেছে আমাদের চলে গেছে, সেটা তো চলেই গেছে, বাকি যেই কয়টা দিন আমাদের আছে আমরা যদি কাজে লাগাইতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। জি, এটা এই রাত্রটা ঈমানের সাথে আল্লাহর উপর বিশ্বাস রেখে আল্লাহ পাকের মহব্বত নিয়ে কেউ যদি এই রাত্রটা ইবাদতে কাটায়, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সামনে আমাদের আসতেছে রমজান মাস শেষ হওয়ার পরেও আমাদের বড় বড় দুইটা আমলের সুযোগ সামনে আসতেছে। একটা আমল হলো এই শাওয়াল মাসের 6 রোজা। এই শাওয়াল মাস আসতেছে, রমজান মাস পরেই শাওয়াল মাস আসতেছে। এই শাওয়াল মাসের 6টি রোজা যদি আমরা রাখতে পারি, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা সুম্মা আতবা'াহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলেন, উম্মতেরা, তোমরা যদি মাহে রমজানের 30টা রোজা রাখার পর কেউ যদি শাওয়াল মাসের 6টা রোজা রাখতে পারো, আল্লাহ তাআলা পুরা বছর রোজা রাখার সওয়াব তোমার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, রোজা রাখবো 6টা, আল্লাহ সারা বছর রোজা রাখার সওয়াব কিভাবে আল্লাহ দিবেন? এটা আল্লাহ পাকই ভালো জানেন। তবে আমরা এতটুকু জানি, এতটুকু হিসাব করে দেখতে পারি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে জানায় দেয়, আল্লাহ বলে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলে, বান্দারে, আমাকে 1 দিলে আমি আল্লাহ তোমাকে 10 দিয়ে দিব। এই পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, মাইকের আওয়াজ কানে যায়, আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ার আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে 10 গুণ কেন, আল্লাহ তো 700 গুণ, 7000 গুণ, লক্ষ কোটি গুণ বাড়ায়ও দিতে পারে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, বান্দারে, আমাকে 1 দিলে আমি আল্লাহ 10 গুণ তোমাকে বাড়ায় দিব। ও পর্দার আড়ালের মা, প্রশ্ন আসতে পারে, হুজুর রোজা রাখবো 6টা, আল্লাহ সারা বছর রোজা রাখার সব কিভাবে দিবে? এখানে যদি আমরা একটু দেখি, এই বিষয়টা একটু যদি একটু গুণ দিয়ে দেখি, যেমন আল্লাহ বলছেন 10 গুণ বাড়ায় দিবেন, তাহলে মাহে রমজানের 30টা রোজা আর হলো শাওয়াল মাসের 6টা রোজা, এই 6 আর 30 হলো 36টা। আমি 10 দিয়ে যদি গুণ দেই তাহলে হয়ে যায় 360। এই 360 তাহলে এখানেই তো হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দিতে পারবেন না? আল্লাহর কাছে তো কোনো অভাব নাই, আল্লাহ তো বান্দাকে দেওয়ার জন্যই প্রস্তুত আছেন। আমরা তো নিতে জানি না, নেওয়ার ইচ্ছাও আমাদের অন্তরে নাই। আল্লাহ তাআলা বান্দাকে বান্দা বান্দীদেরকে, ইমানদার বান্দা বান্দীদেরকে জান্নাত দেওয়ার ইচ্ছা করেছেন বিদায়ী আল্লাহ তাআলা সূরা নাজিয়ার মধ্যে বলেন,
ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবা, গুনাহমুক্ত রাখবা। আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও আম্মা জানেরা, শুনে নেন, মাহে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এই রমজানুল মুবারক মাস আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর আল্লাহ পাক আপনাকে আমাকে সুবর্ণ সুযোগ দান করেছেন। এত সুন্দর সুযোগ আল্লাহ দান করেছেন। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলো, ইমানদারের আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনিভাবে পূর্ববর্তীদের উপর আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। এই পর্দার আড়ালের মা, কেন আল্লাহ রোজা ফরজ করে দিলেন? এটার কারণ কি? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার আল্লাহওয়ালা হতে পারো। আল্লাহ তাআলা সবাই চায় সবাই যেন মুত্তাকি হয়ে ঈমান নিয়ে আমল নিয়ে যেন কবরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে চায় জান্নাতের মালিক বানায় দিতে। এদিকে আল্লাহ ওয়াদা করেছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখা, আত্মাটাকে পবিত্র রাখা, মানে গুনাহমুক্ত একটা আত্মা নিয়ে আমি মালিকের সামনে হাজির হবে। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ ওয়াদা করেছেন নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইমানদার বান্দা বান্দিদেরকে কেমন জান্নাত আল্লাহ দান করবেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ ইমানদার নারী পুরুষদেরকে কেমন জান্নাত আল্লাহ দান করবেন শুনে নেন। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবেদন করেছে, আল্লাহ তুমি যে মুমিন বান্দা বান্দিদেরকে যে জান্নাত দান করবা, এই জান্নাত আমি জিবরাইল আমিন একটু ঘুরে দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল তুমি পারবা না। জিবরাইল আমিন ডাক দিয়া, আল্লাহ তুমি যদি একটু অনুমতি দাও আমি একটু চেষ্টা করে দেখব। আল্লাহ ডাক দিয়া কয়, না জিবরাইল তোমার দ্বারা সম্ভব হবে না। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, না আল্লাহ তুমি যদি একটু অনুমতি দাও আমি একটু চেষ্টা করে দেখব। আল্লাহ বলছেন ঠিক আছে যাও, আমি আল্লাহ অনুমতি দিলাম, তুমি চেষ্টা চালাও। এটা কোন জিবরাইল অনুমতি চাইছে জানো? ও পর্দার আড়ালের মা, এটা তো সেই জিবরাইল যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার আমার নবী দুজাহানের বাদশা সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন, ভাই জিবরাইল আমি আপনার আসল রূপ একটু দেখতে চাই, আসল চেহারা আসল আকৃতি আমি একটু নবী দেখতে চাই। ও ভাই জিবরাইল, আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধরে আমার কাছে হাজির হয়েছেন, ওহী নিয়ে আসছেন, আমি আপনার আসল আকৃতি আমি নবী একটু দেখবার চাই। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, নবী এটা আপনার দ্বারা দেখা সম্ভব হবে না, তবে আপনাকে এতটুকু আমি দেখাইতে চাই, যেহেতু আপনি তো এমন একজন নবী আবদার করেছেন যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল আদম হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম আল্লাহ কিছুই বানাইতেন না, এমন একজন দামি নবী আপনি যেহেতু আবদার করেছেন, তাহলে আপনাকে দেখাবার একটু চেষ্টা করি। নবী গো আপনি একটু আকাশের দিকে তাকান। আল্লাহর নবী আকাশের দিকে তাকাইলেন। আবার জিবরাইল আমিন ডাক দিয়া কয়, নবী কিছু দেখেছেন? বলে হ্যাঁ দেখেছি। ওগো নবীজি কি দেখলেন? আপনার আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল আমি দেখেছি পুরা আকাশটাই একটা
একটা সামিয়ানার মতো হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দেখো নবী, এটা কোনো সামিয়ানা নয়, এটা হলো আল্লাহ পাক আমাকে, আমি জিবরাইল আমিনকে 600 পাখা 600 দানা দান করেছেন। এই 600 দানার মধ্যে একটি দানা, একটি মাত্র পাখা আমি পুরা আকাশের মধ্যে আমি এভাবে মেলে দিলাম। এই পুরা একটা পাখা মেলার কারণে, মেলে দেওয়ার কারণে, একটা পাখা ছড়ায় দেওয়ার কারণে পুরা আকাশটাই একটা সামিয়ানার মতো হয়ে গেছে। জিবরাইল আমিনের কথা বলার পরে ডাক দিয়া কয় নবী, আমার একটা বানা যদি পাখা যদি পুরা আকাশটাই যদি একটা সামিয়ানা হয়ে যায়, এরকম আল্লাহ তাআলা 600 পাখা ডানা আল্লাহ আমাকে দান করেছেন। এ মুসলমান, ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, বুঝাবার জন্য বলতেছি আল্লাহ কেমন জান্নাত আপনার আমার জন্য রেখে দিয়েছেন। ও মা, মনে মনে ভাবতেছেন হায় রে, এত নামাজ করি, এত রোজা রাখি, পর্দার আমল করি, আল্লাহর হুকুমে এত মানি, বিনিময়ে আমরা কি পাবো? শুনে নেন আল্লাহ কেমন জান্নাতের ওয়াদা করেছেন, একটু মনোযোগ দিয়ে শুনে নেন। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমি মুমিন বান্দাদের সাথে ওয়াদা করেছি জান্নাত দান করবা, সেই বান্দাদের, মুমিন বান্দাদের জান্নাত আমি জিবরাইল আমিন একটু ঘুরে দেখতে চাই। আল্লাহ তাআলা অনুমতি দিলেন। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত ঘোরার জন্য চলে গেলেন। বন্ধুরা আমার, কিতাবে আসছে, ও পর্দার আড়ালের মা, 1000 আর 2000 বছর নয়, 70,000 বছর পর্যন্ত জিবরাইল আমিন জান্নাতে ঘুরলেন। ঘোরার পরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার ঘোরা শেষ। বলে কি পাইলা? কয় 70,000 বছর পর্যন্ত ঘুইরা মাত্র জান্নাতের 2টা পিলার আমি পেয়েছি। এত বড় জান্নাত আল্লাহ আমার জন্য, আপনার জন্য, আমার জন্য রেখে দিয়েছেন। ও পর্দার আড়ালের মা, এত বড় জান্নাত আল্লাহ কিন্তু সবাইকে দান করবেন না। এই জান্নাত কিন্তু আল্লাহ শুধু চামড়ার, এই সাদা চামড়া দেখে দান করবেন না। দুনিয়ার মানুষ যেরকম সাদা পোশাক দেখে, দামি পোশাক দেখে অনেক সময় বিচার করে, অনেক সময় সুন্দর ভালো বোরকা দেখে, ভালো পোশাক দেখে অনেক সময় আপনাকে এরকম দেখা যায় বিছানায় বসতে দেয়, কেউ বা দামি চেয়ারে বসতে দেয়। কারো ভালো যদি পোশাক হয় তার জন্য ভালো চেয়ারটা তাড়াতাড়ি মুইসা দেয়। কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা নয়। আল্লাহ উপরেরটা দেখেন না, আপনার আমার মালিক আল্লাহ তো ভিতরের দিকে তাকায় আছেন, আপনার আমার মালিক তো কলবের দিকে তাকায় আছেন। আল্লাহ তাআলা তো আপনার আমার উপরের জিনিসটা দেখেন না, আল্লাহ তাআলা তো দেখেন ভিতরেরটা। মুমিন বান্দার ভালো একটা কলবের দিকে আল্লাহ তাআলা তাকায় রইছেন। এ পর্দার আড়ালের মা, কিয়ামতের ময়দানে কত আল্লাহর বান্দা বান্দিরা হাজির হবে, যারা ছিল অনেক গরিব অসহায় আল্লাহর বান্দারা, তাদের আমল নামায় দেখবে হজের সওয়াব আছে, দানের সওয়াব আছে, এরকম করে নামাজের সওয়াব, পর্দার সওয়াব, কত সওয়াব লেখা যায়। গরিব ডাক দিয়া বলবা, আল্লাহ আমি তো হজ করি নাই, আমি তো দান করতে পারি নাই, যাকাত দিতে পারি নাই। ও মালিক, তুমি আমার নামটা এই আমার আমল নামার মধ্যে হজের সওয়াব দিয়া দিলা। মালিক রে, আমার মন বলে না জানি অন্য কারো আমল মনের বলে তুমি আমাকে দিয়া দিছো। আল্লাহ ডাক দিয়া বলবে, রে বান্দা, এ আমার বান্দি, আমি আল্লাহ ভুলে অন্যের কোন আমল আমি আল্লাহ তোমাকে দেই নাই, আমি আল্লাহ তোমার আমল নামাই তোমাকে দান করেছি। তবে তোমার আমল নামার মধ্যে হজের সওয়াব কোথার থেকে আসছে শোনো, তোমার আমল নামায় যাকাতের সওয়াব, দানের সওয়াব কোথার থেকে আসছে শুনে নাও। আমি আল্লাহ তাকায়া দেখেছি, আমি আল্লাহ তোমার পাশের বাড়িওয়ালা গাড়িওয়ালা তাদেরকে অনেক টাকা পয়সা দান করলাম, কিন্তু তারা দান সদকা করে নাই, হজে যায় নাই, এবং হজ করতে গেলেও তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন। কিন্তু আমার বান্দা, আমার মুমিন বান্দিরা শুনে নাও, তুমি হজে যাইতে পারো না, এই জন্য বাড়িতে বসে সিজদায় পড়ে কেঁদেছো।
মাহে রমজান মাস, তোমার পাশে কত আল্লাহর বান্দা বান্দিরা উমরা করতে গিয়েছে, তুমি যাইতে পারো না, কিন্তু আমি মালিক আল্লাহর দরবারে কেঁদেছো। এই আমি মালিক আল্লাহর দরবারে সিজদায় পড়ে রমজান মাসে চোখের পানি ফালাইয়া আমি আল্লাহর কাছে কেঁদেছো আর বলেছো, আল্লাহ আজকে গরিব বানানোর কারণেই আমি উমরা করতে যাইতে পারি নাই, আমার গরিব হওয়ার কারণেই আল্লাহ আজকে সোনার মক্কা মদিনায় যাইতে পারি নাই, তোমার রাসূলের রওজা মোবারক দাঁড়াইয়া সালাম দিতে পারি নাই। এ আমার বান্দা, এ আমার মুমিন বান্দিরা, ইমানদার নারী পুরুষেরা শুনে নাও, তোমরা যখন আফসোস করেছো আমি আল্লাহ চিন্তা করে দেখলাম আসলেই তো আমার মুমিন বান্দা বান্দিরা ঠিকই বলেছে। আজকে যদি আমি ওদেরকে টাকা দান করতাম তারাও মক্কা মদিনায় যাইতো, আমার রাসূলের রওজা মোবারকে দাঁড়াইয়া তারা সেখানেও দাঁড়ায় সালাম পেশ করত। এ পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে শুনে না, আল্লাহ তাআলা বলবে আমার বান্দা বান্দিরা শুনে নাও, আমি আল্লাহ যে তোমার আমলনামায় এই জন্য আমি আল্লাহ হজের সওয়াব দিলাম, কিন্তু তোমার পাশের বড়লোক টাকাওয়ালা যারা বারবার উমরা করার জন্য গিয়েছিল, দেখো তাদের আমলনামায় হজের লাগো কেন নাই? আল্লাহ বলবে বান্দা বান্দিরা শুনে নাও, তারা টাকার গরমে উমরা করতে গিয়া হজ করতে যাইয়া তারা ফেসবুকে শুধু বারবার স্ট্যাটাস দিয়েছে, মক্কা মদিনায় গিয়েছে সেখানে যা ছবি তুলেছে, বলে মদিনা শরীফের মধ্যে যাইয়া ছবি তুলেছে, ওই কাবার ঘরের কিলাবের সামনে যাইয়া কাবার সামনে যাইয়া ছবি সেলফি তুইলা ফেসবুকে আপলোড করে দিয়েছে। আমার রাসূলের রওজা মোবারকের পাশে দাঁড়াইছে, সেখানে যা স্ট্যাটাস ফেসবুকে একটা সেলফি তুইলা ফেসবুকে ছাইরা দিছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওদের যেমন চাওয়া ছিল আমি আল্লাহ তেমনই ওদেরকে দুনিয়াতেই দিয়ে দিলাম। কতজন হজ করতে যাইয়া পোস্টারে আলহাজ না লাগাইলে, হাজি সাহেব বলে ডাক না দিলে মন খারাপ হয়ে যাইত, আমি আল্লাহ ওর ডাক ওর চাওয়া পাওয়া আমি আল্লাহ দুনিয়াতেই দিয়া দিলাম। এরে ইমানদার বান্দা বান্দিরা, তুই ছিলি গরিব, আমি আল্লাহ টাকা দিলে বান্দা ও আমার বান্দি তুই ঠিকই মক্কা মদিনায় যাইতি। বান্দা বান্দিরা শুনে নাও, আমি আল্লাহ তোমাকে টাকা দেই নাই, আমি আল্লাহ গরিব বানাইলাম বিদায় তুমি খালি চোখের পানি ফালাইয়া কাঁদছো, তুমি খালি সবে কদরের রাত্র দাঁড়াইয়া মাহে রমজান মাসের ওই বেজর রাত, শেষ দশকের ওই বেজর রাতগুলা দাঁড়াইয়া আমার রাসূলের রওজা মোবারকে দাঁড়ানোর বড় আশা নিয়া তুমি চোখের পানি ফালাইয়া আমার রাসূলের উপর দুরূদ পড়িয়া তুমি চোখের পানি ফালায় কান্না করছো। তোমার চোখের পানি আমি মালিকের কাছে এত পছন্দ হয়ে গেছে, আমি মালিক তোমার চোখের পানিটা বিফলে যাইতে দেই নাই। আমি আল্লাহ চোখের পানিটা এত ভালো লেগেছে, আমি আল্লাহ তোমার ওই আমলটারে উসিলা বানাইয়া আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ কইরা আমি আল্লাহ তোমার আমলনামায় সওয়াব দিয়া ভরপুর করে জান্নাতের মেহমান তোমাকে বানায়া দিলাম। ও পর্দার আড়ালের মা, এজন্য আল্লাহ বলে আম্মা মান খাফা মাকাম রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এ পর্দার আড়ালের মা, এখানেও একটা কথা আছে, আপনার আমার মালিক ওই আল্লাহর সামনে আপনার আমার দাঁড়াতে হবে কি হবে না? অবশ্যই হবে। শুধু কি দাঁড়াতে হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বয়ান করেন, ও আয়েশা কিয়ামতের ময়দানে মানুষগুলা দাঁড়ায় থাকবে 50,000 বছর। ও আয়েশা কি অবস্থায় দাঁড়াবে জানো? কিয়ামতের ময়দানে যারা দাঁড়াবে সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে।
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি, কান্না করে ডাক দিয়া বলে, নবী গো, আমরা নারী, আমরাও কি কুলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে কে নারী কে পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াইতে হবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কে, নবী গো, আমরা নারী, আমাদের কি একটু লজ্জা লাগবে না? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা, কিয়ামতের ময়দান এত কঠিন, এত কঠিন, এত কঠিন। বলে সূর্যটা দুনিয়ার জমিনে বর্তমানে আছে 9,30,00,000 মাইল উপরে সূর্য। এই সূর্যটার তাপ আমরা এখন দুনিয়ায় হাঁটতে গেলে রোদের মাত্রা বেশি হইলে আমরা সহ্য করতে পারি না। এ আয়েশা, এই সূর্যটা বর্তমানে আছে উল্টা ভাবে। এ কিয়ামতের ময়দানে সূর্যটাকে আল্লাহ ভাও কইরা মাথার মুডুম হাত উপরের মধ্যে আল্লাহ সূর্যটা পিট করে দিবে। এই সূর্যের তাপে মাথার মগজগুলা টকবক টকবক করে ভাতের মারের মতো উতলাইতে থাকবে। এ আয়েশা, কিয়ামতের ময়দানে কে নারী কে পুরুষ দাঁড়ায় আছে, কেউ কারো দিকে তাকাবার কোনো সুযোগ পাবে না। ও পর্দার আড়ালের মা, জানেন কিয়ামতের ময়দানটা কেমন অবস্থা হবে, কি করুণ অবস্থা হবে? ও পর্দার আড়ালের মা, বর্তমানে আপনি একটু মার্কেটে গেলে একটু গরম যদি হয় তাহলে আপনি সহ্য করতে পারেন না। সামান্য বোরকা পরা থাকেন, সেখানে আপনার গরমে পুরা ঘামে শরীরটা ভিজে যায়, বড় অস্থির লাগে। দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করেন, হায় রে, যেই দোকানে আসলাম এই দোকানে যদি এসিটা থাকতো কতই না ভালো হইতো। তখনও তো একটু দাঁড়ায় দাঁড়ায় আখিরাতের কথা যদি একটু ফিকির করতেন, মাগো, আখিরাতের চিন্তা যদি করতেন, হায় রে, দুনিয়ার হালত যদি অবস্থা হয় তাহলে আখিরাতের অবস্থাটা কেমন হবে? কিয়ামতের ময়দানটা আরো কত কঠিন ভয়ঙ্কর হবে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এটা তো সেই দিন, কিয়ামতের ময়দান, যেদিন আপন ভাই ভাইকে পরিচয় দিবে না, বোন বোনকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না। আহারে, যেই স্বামী স্ত্রী একই বিছানায় 50 বছর 60 বছর কেউ বা 80 বছর কাটাইলাম, আহারে, কই স্বামীও স্ত্রীকে দেখলে পালাবে, স্ত্রীও স্বামীকে দেখলে পালাবে, না জানি আমার কাছে নেকি চেয়ে বসে। এই পর্দার আড়ালের মা বোনেরা, আরে স্বামী স্ত্রী তো বহু দূরের কথা, এমনকি মা বাবা সন্তানকে দেখেও পালাবে, সন্তান মা বাবাকে দেখেও পালাবে। এত কঠিন অবস্থা হবে, হাসরের ময়দানের হালাত এত কঠিন হবে। আর কিতাবে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলেন, কিয়ামতের ময়দানে এক আল্লাহর বান্দার মাত্র একটা 99টা নেকি নিয়ে দাঁড়ায় থাকবে, একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা, তোমার জন্য জাহান্নাম, যাও, তুমি একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারবে না। বান্দা তখন বলবে, মালিক, যদি একটু সময় দিতা, অনুমতি প্রদান করতা, আমার দুনিয়ার জমিনে আমার মা ছিল, বাবা ছিল, আমার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, আমার স্ত্রী সন্তান, তাদের কাছে একটু যায়া দেখি একটা নেকি পাওয়া যায় কিনা। আল্লাহ তখন ডাক দিয়া বলবে, রে বান্দা, এটা কি দুনিয়া মনে করছো নাকি? দুনিয়ায় যদি স্বামী স্ত্রী ঝগড়া হয়, এবং মা বাবার সাথে সন্তানের সাথে ঝগড়া হয়, ভাই ভাইয়ের সাথে যদি ঝগড়া হয়, যদি ঝগড়া হওয়ার পরেও একে অপরের সাথে কথা না বলে, কিন্তু হঠাৎ করে রাস্তা দিয়ে হাইটা যায়, হাঁটা অবস্থায় ভাইয়ের সামনে অন্য কোনো অপরিচিত ব্যক্তি যদি আপন ভাইকে গালি দেয়, ভাইকে থাপ্পড় দায়াঘাত করে, ভাই সহ্য করতে পারে না। মা বাবার সাথে সন্তানের সাথে যতই দ্বন্দ্ব থাকুক না কেন, সন্তান যদি মা বাবাকে কোনোদিন খানা নাও দেয়, এই মা বাবার সামনে সন্তানকে কেউ আঘাত করলে, গালি দিলে, মা বাবার কলিজায় যে আঘাত লাগে, মা বাবা সহ্য করতে পারে না।
স্বামী স্ত্রী যদি হাজারো বাজাবাজি থাকে, হাজারো দ্বন্দ্ব থাকে, স্বামী স্ত্রীর সাথে কথা বলে না, স্ত্রী স্বামীর সাথে কথা বলে না, এমনও যদি হয়, তবুও স্বামীর সামনে স্ত্রীকে যদি কেউ গালি দেয়, কোনো স্বামী এটা মেনে নিতে পারে না। স্ত্রীর সামনে স্বামীকে গালি দিলে স্ত্রীও মেনে নিতে পারে না। কিন্তু কিয়ামতের ময়দানে এত কঠিন, কিয়ামতের ময়দানে একে অপরকে পরিচয় তো দিবেই না, বরঞ্চ দেখলেই পালাবে, না জানে আমার কাছ থেকে নেকি চেয়ে বসে। হাদিস শরীফের মধ্যে আসছে, ওই আল্লাহর বান্দা একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারবে না। বান্দা আল্লাহ পাকের অনুমতি নিয়া যাবে, সর্বপ্রথম যাবে আপন সন্তানের কাছে যাবে। সন্তানের কাছে যাইয়া বলবে, ও আমার সন্তান, আমি তোমার বাবা হাজির। বলে, কোন বাবা? বলে, আমি তো সেই বাবা, ওই সিরাজদি খান বাজারে আমি দোকানদারি করতাম। আমি সিরাজদি খান বাজারের দোকান বন্ধ করে রাতের গভীরে যখন বাড়ির দিকে আসতাম, প্রতিমধ্যে হঠাৎ করে তোমার টেলিফোন পাইয়া ব্রেক হয়ে যাইতাম। তুমি তোমার মায়ের টেলিফোন দিয়া বলতা, আব্বু আমি কালো আঙ্কুর খাবো, আঙ্কুর আমার জন্য নিয়ে আসবা। আমি বাবা আবার পায়ে হাঁটতে হাঁটতে, পায়ে হেঁটে হেঁটে আমি আবার সিরাজদি খান বাজারে চলে গেলাম। বাজারে যাইয়া কালো আঙ্গুর কিনে এরপরে আমি আবার আইসা তোমার মুখে না দেওয়া পর্যন্ত আমি বাবার কলিজায় শান্তি পাই নাই। বাবারে, আমি তোমার সেই আদরের বাবা, আমি তোমার সেই আদরের একমাত্র মোহাব্বতের বাবা, তুমি আমার আদরের সন্তান। দিবানি একটা নেকি, আমি একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারি না। সন্তান বলবে, হ্যাঁ হ্যাঁ আপনার কথা ঠিক আছে, আমি কোনো না কোনো বাবার মাধ্যমেই দুনিয়ায় এসেছি, আল্লাহ পাঠাইছে, কিন্তু আপনি কে? আপনাকেও তো আমি চিনলাম না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, একটু চিন্তা কি করা যায়? যেই সন্তানের জন্য এতটা পাগল হইলাম, সন্তান বলবে, কে আপনি চিনি না। ও পর্দার আড়ালের মা, এবার বাবা দৌড় মারবে, দেখে আয়রে সন্তান ফিরাইয়া দিল, আমার বাবা তো আমাকে ফিরাইয়া দিবে না। বাবার কাছে যাবে, বাবাও একই কথা বলবে। এবার সন্তান দাঁড়ায় চিন্তা করবে, হায় দুনিয়ায় দেখেছি আমার বাবা ফিরাইয়া দিল, মা অনেক সময় ফিরাইয়া দেয় না। আমার বাবার ধমকে আমি যদি ঘর থেকে বের হয়ে যাই, আমার মা বিকালবেলা আমারে খুঁজা বাইর করে এরপরে মা খানা খায়। সারাদিনে আমি খাই না, এই জন্য মাও খানা খায় নাই। আমার মার কাছে যায় দেখি মা আমাকে দেয় কি না, মা ফিরায় দিবে না। সন্তান বুক ভরা আশা নিয়ে মায়ের কাছে হাজির, যাইয়া ডাক দিয়া বলবে, মাগো আমি তোমার সেই আদরের সন্তান। বাবা, কোন সন্তান? মাগো আমি তোমার সেই আদরের সন্তান। আমি যখন শিশু বাচ্চা ছিলাম তুমি আমাকে ডান পাশে ঘুম পাড়াইছিলা। আমি যখন দুধের বাচ্চা ছিলাম, দুধ পান করতাম, তখন ডান পাশে ঘুম পাড়াইছো। মাগো আমি একটু পরে বিছানায় প্রস্রাব পায়খানা করে দিয়ে আমি বিছানাটা একদম ভিজিয়ে দিয়েছি। ও মা, আমি দেখেছি তুমি একবারও রাগ কইরা আমাকে একটা থাপ্পড় দাও না, একটা ধমকও দাও নাই মা, বরঞ্চ তুমি আমাকে তোমার বুকে উঠাইয়া আমার দুগালে চুমু খাইয়া এরপরে আমার সব কিছু পরিষ্কার কইরা আমাকে শুকনা কাপড় শুকনা পোশাক পরাইয়া আমার দুই গালে চুমু খাইয়া, মাগো তুমি আমাকে আবার বাম পাশে শুকনা জায়গায় ঘুম পাড়াইছো। ও মা, তুমি নিজে ভিজা জায়গায় ঘুমাইয়া আমাকে শুকনা জায়গায় ঘুম পাড়াইছো। মাগো আমি তোমার সেই আদরের সন্তান, মা দিবানি একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারি না। মা তখন ডাক দিয়া বলবে, কিসের সন্তান, কিসের নেকি দাবি করো? দুনিয়ায় তো আমার বিবাহই হয় নাই। ও পর্দার আড়ালের মা, একটু কি চিন্তা করা যায়? দুনিয়ার জমিনে আপন মা পর্যন্ত ভুলে যাবে, কিয়ামতের ময়দানে যেই মা সন্তানকে পরিচয় দিবে না। ও পর্দার আড়ালের মা, কোন মা পরিচয় দিবে না?
কিয়ামতের ময়দানে ওই মা তো কিয়ামতের ময়দানও সন্তানকে পরিচয় দিবে না। যেই মা দুনিয়ার জমিনে সন্তানের জন্য নিজের কিডনি দিতে রাজি, নিজের চোখ খুইলা দিতে রাজি, নিজের একটা অঙ্গ খুইলা দিয়া সন্তানকে বাঁচাতেও মা বড় রাজি, এই মা কিয়ামতের ময়দানে বলবে কিসের সন্তান, কিসের নেকি, দুনিয়ায় তো আমার বিবাহ হয় নাই। ও পর্দার আড়ালের মা, এটা কোন সন্তান বলবে জানো? এটা তো ওই সন্তান বলবে, যেই এটা তো ওই মা বলবে দুনিয়ার জমিনে যেই সন্তান না খাইলে মা খায় না, দুনিয়ার জমিনে সন্তান না ঘুমাইলে মা ঘুমাইতে পারে না, দুনিয়ার জমিনে যেই সন্তান কয়েকটা মাস খোঁজ খবর না থাকলে মা কান্না করতে করতে অস্থির হয়ে যায়। এর বাস্তব প্রমাণ হলো সন্তান স্কুল কলেজে পড়ালেখা করাইয়া জেনারেল লাইনে শিক্ষায় শিক্ষিত বানাইয়া মা বাবার মনে বড় আশা ছিল সন্তানটাকে মানুষ বানাইয়া এরপরে মা বাবা নিজেরাই দেখে শুনে বিবাহ করাইবে, সন্তান বিবাহ করাবে। ও পর্দার আড়ালের মা, সন্তান মার আশা পূরণ করে নাই, বাবার আশাও পূরণ করে নাই, একা একাই পণ্ডিতি কইরা অন্য একটা বেগানা নারীর সাথে সম্পর্ক, অবৈধ সম্পর্ক করে করে একা একাই বিবাহ করে ফেলেছে। মার মনে কষ্ট, বাবার মনেও কষ্ট। সন্তান এখন মার খোঁজ খবর নেয় না, বাবার খোঁজ খবর নেয় না। সন্তান শ্বশুরালয় থাইকা সেখানেই বাড়ি গাড়ি সব কমপ্লিট। এবার স্ত্রীর মহব্বতে পইরা মারও খোঁজ খবর নেয় না, বাবারও খোঁজ খবর নেয় না। একটানা 7 বছর পার হয়ে গেল। হঠাৎ করে সন্তান এমন একটা যৌন অঙ্গ মানে যৌন রোগে আক্রান্ত হইয়া সন্তান এত কঠিন অবস্থায় পড়ে গেছে, স্ত্রী অন্য জায়গায় যাইয়া বিবাহ বসেছে। এখন শ্বশুর তার ঘাড় ধইরা জামাইকে ঘর থেকে বের করে দিল, শাশুড়িও বের করে দিল। এখন সন্তান রাস্তায় হাঁটে আর কাঁদে আর ডাক দিয়া কয় আল্লাহ, যাদেরকে আপন ভাবলাম এরা তো আপন না, আর যাদেরকে পর ভেবে দূরে সরাইয়া দিলাম তারাই তো আমার আপন। আমার মন বলে এখন বিপদে পড়লাম, এখন কেউ জায়গা দেয় না। এমন বিপদের মুহূর্তে অসুস্থতা নিয়েও যদি আমার মাকে মা বলে একটা ডাক দেয়, আমার মা আমাকে ফিরাইয়া দিবে না। আমার বাবাকে একটা ডাক দিলে আমার মন বলে বাবাও ফিরাইয়া দিবে না। এই কথা বলে সন্তান এবার দৌড় দিয়া চলে গেল, নিজের এলাকায় চলে গেল। যায়া দেখে কিরে তার বাবার বিটা পড়ে আছে, বাড়ি নাই, ঘর নাই। একজন রাখাল, আল্লাহর বান্দা রাখালগিরি করে। যুবক রাখাল ভাই, তুমি কি বলতে পারো অমুক ব্যক্তির বাড়ি কি এটা না? বলে হা হা। বলে সে কোথায়? বলে সে তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলে কিভাবে, কি হয়েছে? বলে তার একটা সন্তান ছিল, ওই বাবার মনে বড় আশা ছিল সন্তানটাকে মানুষ বানাইয়া নিজেই বিবাহ করাবে, ভালো দিনদার একটা মেয়ে দেইখা বিবাহ করাবে। কিন্তু সন্তান নিজেই নাফরমান সন্তান, একা একা বিবাহ কইরা শ্বশুর বাড়ি থাকে, মার খোঁজ খবর নেয় না, বাবার খোঁজ খবর নেয় না। ওই বাবার মনে বড় দুঃখ। বাবা সন্তানের মায়া পরে কান্না করতে করতে বাবা অসুস্থ হয়ে গেছে, এমন অসুস্থ হয়ে গেছে এবার বাবার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। এজন্য তার নিজের জায়গা জমিন বিক্রি করে, ভিটা বাড়ি বিক্রি করে আল্লাহর বান্দা চিকিৎসা করাইছেন। কিন্তু এত চিকিৎসা করার পরও আল্লাহর বান্দা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। যুবক, তুমি কি জানো ওই যুবকটাকে যদি পাইতাম, ওই নাফরমান সন্তানটাকে যদি আমি পাইতাম, আমি রাখাল আমার হাতের এই দা দিয়া তাকে হয়তো একটা পা কেটে দিতাম, না হয় একটা হাত কেটে দিতাম। সন্তান বুঝার বাকি নাই যে আসলে কতটা তার উপর রাগ ছিল। এবার ডাক দিয়া কা ভাই রে, ওই আল্লাহর বান্দার বিবি কি বেঁচে আছে? তার স্ত্রী কি বেঁচে আছে? বলে হা হা, তার স্ত্রী বেঁচে আছে, তবে তিনিও তো বাবা যেমন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই নাফরমান সন্তানের মাও
সন্তানের জন্য কান্না করতে করতে মায়ের দুটি চোখ অন্ধ হয়ে গেছে। মা এখন দিনের বেলা ভিক্ষা করে করে সারা দিনটা কাটায়, আর রাতের বেলা এক আল্লাহর বান্দির একটা ঝুপড়ি ঘরে, ছোট্ট একটা কুড়ে ঘরের মধ্যে তিনি সেখানে বসবাস করে। তুমি যদি যাও দিনের বেলা পাইবা না, দিনের বেলা ভিক্ষা করে খায়, কারণ তার কেউ নাই, স্বামীও নাই, সন্তানও নাই, কে তাকে খাওয়াবে। আল্লাহর বান্দা ঠিকানা নিয়ে যায়, মনে মনে চিন্তা করে, হায় রে আমি কত বড় নিষ্ঠুর, কত বড় নাফরমান সন্তান, আহারে আমার মা কি আমাকে স্থান দিবে কিনা। আবার চিন্তা করে, না না, মা তো এমন একজন মা, আল্লাহ তাআলা মায়ের অন্তরে সন্তানের প্রতি এত মায়া দান করেছেন, আমার মাকে মা বলে ডাক দিলে আমার মন বলে মা ফিরে দিবে না। সন্তান যাইতে যাইতে সন্ধ্যা পার হয়ে গেল। আল্লাহর বান্দা ঘরের কিনারায় যাইয়া তাকায়া দেখে, ঘরের কিনারায় যাইয়া একটা কানের মধ্যে একটু আওয়াজ পাইল, তার অন্ধ মা নামাজের মুসল্লায় বৈশা বৈশা কান্দে। আর আল্লাহর কাছে দুটি হাত তুলে ডাক দিয়া কয়, আল্লাহ, আমার এই বয়সে আমার স্বামী হারাইলাম, আমার সন্তান হারাইলাম, আমার ভিটা বাড়িও হারাইলাম, ওগো মালিক, সেটাও আমার দুঃখ নাই, তবে আমি একটা দুঃখ নিয়ে তোমার দরবারে হাত তুলেছি রে মালিক। আয় আল্লাহ, আমার স্বামী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার মৃত্যুর পরে তার লাশটা ধইরা অন্য অন্য পুরুষ মানুষ তাকে কবরে রেখেছে, দাপন করেছে, কিন্তু মালিক আমি তো একজন মহিলা মানুষ, আমার মৃত্যুর পরে আমার লাশটা কে দাপন করবে? আমার আপন তো কেউ এই মুহূর্তে নাই। আল্লাহ, আমি মা হইয়া তোমার কাছে একটা আবদার জানাই, আয় আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানটাকে আমি মায়ের আবদার, আমার সন্তানটাকে তুমি আমার বুকে ফিরাইয়া দাও। অন্তত মালিক তার কামাই খাওয়ার আশা নিয়ে আমি তোমার কাছে আবদার জানাই নাই, আমি অন্ধ মায়ের মৃত্যু যদি হয়ে যায়, আমি মায়ের জানাজা পড়াইয়া আমার সন্তান যেন আমাকে দাপন করতে পারে, আমাকে ধরে যেন আমার সন্তান নিজেই যেন আমার লাশটা কবরে রাখতে পারে। ও মালিক, আমি পর পুরুষের হাতে উঠতে চাই না, আমার লাশটা পর পুরুষ ধইরা কবরে নামাবে এটা আমি মা চাই না। আল্লাহ, আমার সন্তান যদি বেঁচে থাকে আমার বুকে ফিরাইয়া দাও, আমি মা হইয়া তোমার কাছে আবদার করলাম, আল্লাহ, আমি মায়ের দোয়াটা তুমি কবুল করে নাও। সন্তান এবার কানের মধ্যে শুনতেছে, মা এরকম দোয়া করতেছে, সন্তান এবার চিৎকার দিয়ে ডাক দিয়ে কয়, মা, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে আপনার সন্তানকে আল্লাহ আপনার বুকে ফিরিয়ে দিছে। অন্ধ মা নামাজের মুসল্লায় বৈশা বৈশা যখন কান্না করে, মা সন্তানের মা ডাকটি আওয়াজ পাইয়া অন্ধ মা আর দেরি করে নাই, মোনাজাত সাইরা দিয়া একটা লাফ মাইরা একটা দৌড় মাইরা দরজার কাছে হাজির। দরজার কিনারে আইসা দরজাটা খুলে দিয়া দুটি হাত পেতে ডাক দিয়া কায়, বাবা তুই আবার বুকে আয়, আয়, আমি মা তোরে বুকে জড়ায় ধরে একটু আমি আদর করব, কারণ আমি মায়ের মনে বড় কষ্ট। আজকে 7টা বছর হয়ে গেল তুই আমাকে মা বলে একটা ডাক দেস নাই। তোর বাবা তোর মায়া পইরা কান্না করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি মাও অন্ধ হয়ে গেছি রে বাবা। এ বাবা, তোর কাছে আমার আবদার, আয় তুই আমার বুকে আয়, তোরে একটু বুকে জড়ায় ধরে আমি মা একটু আদর করবো, চুমু খাবো।